মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা। হিংসাত্মক আক্রমণের ঘটনায় দুজনের মৃত্যু। স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে অশান্তি এবং রাত থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসের শান্তি সমিতির বৈঠক। যে খবর উঠে আসছে, মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা এবং সেখানে কার্যত হিংসাত্মক আক্রমণের ঘটনায় প্রায় দুজনের মৃত্যু। স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে অশান্তি এবং রাত থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা এবং জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসের শান্তি সমিতির বৈঠক। যে খবর উঠে আসে, ট্রাইবাল এবং নন ট্রাইবালের মধ্যে সমস্যার সূত্রপাত মেঘালয় এবং সেখানে যে গারো ট্রাইবাল রয়েছে তাদের সঙ্গে কিন্তু নন ট্রাইবাল যারা রয়েছে তাদের সঙ্গে সমস্যা এবং স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে অশান্তি। ইতিমধ্যেই কিন্তু হিংসাত্মক আক্রমণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসে শান্তি সমিতির বৈঠক। উত্তপ্ত মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা। হিংসাত্মক আক্রমণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে খবর উঠে আসছে এবং স্বশাসিত পরিষদ নির্বাচন রয়েছে আর কিছুদিন পরেই সেই নির্বাচনকে ঘিরে কার্যত অশান্তি বলে মনে করা হচ্ছে এবং রাত থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসে শান্তি সমিতির বৈঠক। মেঘালয়ের যে গারো ট্রাইবাল রয়েছে, গারো ট্রাইবাল এবং নন ট্রাইবালের মধ্যে কিন্তু সমস্যা এবং এই সমস্যায় কার্যত মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি এবং সহকর্মী মর্তুজা আহমেদ। মর্তুজা, মেঘালয় থেকে যে চিত্রটা উঠে আসছে, অপ্রীতিকর পরিস্থিতি, সেখানে কার্যত উত্তেজনা এবং দুজনের মৃত্যু হয়েছে এবং ৪৮ ঘন্টার জন্য বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। ঠিক কি পরিস্থিতি সেখানে এবং কেন এই উত্তেজনার সৃষ্টি হলো? মেঘালয়ের যে ওয়েস্ট গারো হিলস অর্থাৎ ওয়েস্ট গারো হিলসে এই মুহূর্তে সান্দোয়ান জারি রয়েছে, তারপর ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে, অর্থাৎ ৪৮ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। গতকাল রাত ১২টার পর থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা এবং এই মুহূর্তে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসে। সেই ঘটনা কবে থেকে শুরু হয়েছিল, যে সূত্রপাত যদি বলি, গত ৯ জানুয়ারি থেকে সেই ঘটনার সূত্রপাত হয়েছিল। অর্থাৎ সে মেঘালয়ের ফুলবাড়ি এলাকায় একজন অগারো লোক এক গারো যুবককে বা গারো সংগঠনের এক যুবককে মারপিট করেছিল। সেই মারপিট নিয়েই সূত্রপাত হয়েছিল ঘটনার। সেই মারপিটের পর সেই যুবকের মৃত্যু হয় এবং সেই যুবকের মৃত্যুর পর সেই মেঘালয়ের যে স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন রয়েছিল, সেই নির্বাচনের আগে মেঘালয়ের যে যত গারো সংগঠন রয়েছে, সংগঠনের তারা দাবি করেছিল যে এই নির্বাচনে কোনো অগারো প্রার্থী যেন না হয় বা অগারো প্রার্থী যেন না দেয়, কেননা সেই নির্বাচনে শুধু গারো লোকরাই যেন প্রতিদ্বন্দ্বিতা করে, সেই কথা তারা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল। তারপর দেখা গেছে যে যখন নমিনেশন পর্ব শুরু হয়েছে, সেই স্বায়ত্তশাসিত পরিষদের নমিনেশন পর্ব, তখন নমিনেশন পর্বে দেখা যায় যে ফুলবাড়ি অর্থাৎ যে ওয়েস্ট গারো হিলসের ফুলবাড়ির যে প্রাক্তন বিধায়ক অর্থাৎ প্রাক্তন বিধায়ক ইসমাতুর মমিনিন যখন নমিনেশন দিতে যান, তখন সৃষ্টি হয় এক উত্তেজনাময় পরিস্থিতি। তখন গারো লোকরা এসে আক্রমণ চালায় এবং তারপর থেকে সৃষ্টি হয় গারো ও অগারোর মধ্যে সংঘাত এবং এই সংঘাত এতটা ভয়ঙ্কর পর্যায়ে নেয়। তারপর দেখা যায় যে যখন যে এই সংঘাতে পর দেখা যাচ্ছে যে দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয় এই সংঘাত এবং সেই সংঘাতে এই মুহূর্তে অবধি প্রায় দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয়, বেশ কয়েকটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই অগ্নিগর্ভ রূপ ধারণ করে এই মুহূর্তে ওয়েস্ট গারো হিলস জেলা এবং ওয়েস্ট গারো হিলস জেলার স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন ঘিরে এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে এবং এই মুহূর্তে মেঘালয় পুলিশ প্রশাসন সেই এলাকায় সান্দোয়ান থেকে শুরু করে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে ওয়েস্ট গারো হিলস জেলায়। অর্থাৎ সেই ঘটনার নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে ইউটার্ন নিয়েছে। অর্থাৎ শুরু হয়েছিল গারো অগারো, অর্থাৎ প্রথমে ফুলবাড়ি এলাকায় অগারো
গারো সংগঠন অর্থাৎ গারো সংগঠনের ব্যক্তিকে গারো লোকরা নির্মমভাবে প্রহার করেছিল এবং সেই প্রহারে তার মৃত্যু হয় এবং পরবর্তী সময়ে এই যে নমিনেশন পর্ব অর্থাৎ যে এই যে প্রাক্তন বিধায়ক যখন নমিনেশন দিতে যান তখন এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর দুই গোষ্ঠী দুই সম্প্রদায়ের মধ্যে এই সংঘাত সৃষ্টি হয় এবং এই সংঘাতে এই মুহূর্তে অবধি দুজনের মৃত্যু হয়েছে এবং একের পর এক দোকান একের পর এক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেই আসছে এবং এই মুহূর্তে অবধি পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিন্তু এই উক্ত এলাকায় এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, এই মুহূর্তে সান্ধ্য আইন জারি রয়েছে। অর্থাৎ এই যে নির্বাচন স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে যে ঘোষণা করেছিল গারো সংগঠন বা গারো বিভিন্ন অর্গানাইজেশন যে ঘোষণা করেছিল যে কোনো অগারো ব্যক্তি বা অগারো ব্যক্তিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না, সেই ঘটনা নিয়েই সৃষ্টি হয় উত্তেজনাময় পরিস্থিতি এবং এই মুহূর্তে সমগ্র এলাকা সমগ্র ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। রূপালী, একেবারে মর্তুজা, এবং আরো একটি কথা বলাই যায় যে আমরা মণিপুরেও দেখেছি কুকি এবং মেইতিদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছিল এবং সেই আছে কি কোথাও না কোথাও মেঘালয়ে, কারণ এখানেও কিন্তু সেই কমিউনিটির মধ্যে এই সমস্যা, ট্রাইবাল এবং নন ট্রাইবাল যে গারো ট্রাইবাল রয়েছে তারা আক্রমণ করছে এবং পাল্টা আক্রমণ নন ট্রাইবালের। তো কোথাও না কোথাও কি আবারও মণিপুরের ঘটনা, এই যে হিংসা আমরা দেখেছিলাম সেই হিংসার আঁচ রয়েছে মেঘালয়? যেমনটা বলেছে রূপালী, অর্থাৎ মণিপুরের মতন কি হবে মেঘালয়। অর্থাৎ আমি যদি বলি মেঘালয় এই যে অর্থাৎ অসমের সেই পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, অর্থাৎ মেঘালয় যে তুরা এলাকা রয়েছে অর্থাৎ ওয়েস্ট গারো হিলস এলাকায়, তুরা এলাকায় যে দেখা যাচ্ছে যে ওয়েস্ট গারো হিলসের বেশ কয়েকটি বিধানসভা এলাকা বা বেশ কয়েকটি এলাকা কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে। সেই ক্ষেত্রে সেই এলাকায় কিছুদিন পর পর এরকম দেখা যায় যে গোষ্ঠী সংঘর্ষ বা এরকম সংঘর্ষ দেখা যায় এবং এবারের যে সংঘর্ষ সেটা হলো নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ, অর্থাৎ স্বায়ত্তশাসিত পরিষদ কাউন্সিলের নির্বাচন রয়েছে এবং সেই কাউন্সিলের নির্বাচন নিয়ে এই যে রণক্ষেত্র বা এই যে কাউন্সিলের নির্বাচন নিয়ে এই যে তাণ্ডব শুরু হয়েছে, অর্থাৎ গারো ও অগারোর মধ্যে এই যে সংঘাত, সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে হয়তোবা সেটা কিন্তু নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদি কোনো অগারো ব্যক্তিকে যদি তারা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না দেন তাহলে এই যে কাউন্সিল এককপক্ষীভাবে গারোদের দখলে যাবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে সংঘাতটা সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে মেঘালয় পুলিশ সেটা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং মেঘালয় পুলিশের বিভিন্ন আধিকারিকরা এই মুহূর্তে তুরা এলাকা বা যে ওয়েস্ট গারো হিলস এলাকায় তারা পৌঁছেছে এবং তারা ঘটনার তদন্ত করছে এবং এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বা কোনো ধরনের ভুয়ো বা খবর যেন না ছড়ায় সেজন্য ইন্টারনেট পরিষেবা 24 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। একেবারেই মর্তুজা, তুমি যেমনটা তুলে ধরলে সমস্ত বিষয়টি এবং নির্বাচনকে কেন্দ্র করেই কার্যত গারো ট্রাইবাল এবং নন ট্রাইবালের মধ্যে যে সমস্যা এবং এরপরই গোটা পরিস্থিতি কিভাবে প্রশাসন কড়া হাতে দমন করে এবং সেখানে শান্তি বজায় রাখে সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ মর্তুজা।